নমস্কার, নিউজ ভ্যানগাড়ির পর্দায় আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। আধুনিকতার যুগে গ্রাম বাংলার শিল্প ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে সংক্রান্তি মানেই বুড়ির ঘর খুব চেনা ছবি, কিন্তু আজকে অচেনা হয়ে পড়েছে। যদিও শহরের ক্ষেত্রে এটা দেখা না গেলেও গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত ধরা পড়ে বা দেখা যায় বুড়ির ঘর, এবং সেই বুড়ির ঘরে পিকনিক, তারপরে ভোরে স্নান করে সেই বুড়ির ঘরকে আগুনে পুড়িয়ে দেওয়া, তারপরে সেই আগুন পোহানোর যে রীতি রেওয়াজ তা আজও পর্যন্ত চলছে। কিন্তু প্রথমেই বললাম, শহরাঞ্চলে তা দেখা না গেলেও গ্রামাঞ্চলে আজও পর্যন্ত দেখা যায় এই বুড়ির ঘরের সেই রেওয়াজ, সেই রীতি। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তেলিয়ামুড়াতে চাঁদা তুলে বুড়ির ঘর, তার সঙ্গে সেই বুড়ির ঘরে পিকনিকের আনন্দে মেতে উঠেছে কচি কাচারা। সকলের আনন্দ উচ্ছ্বাস একেবারে পরিলক্ষিত হলো নিউজ ভ্যানগাড়ির ক্যামেরায়। কি বক্তব্য উঠে এসছে তেলিয়ামুড়া থেকে, শুনুন। এটি আমরা জঙ্গলে দীক্ষা রাখছি আগে ওই, তারপরে হঠাৎ একদিন যেদিনই সময় পাই জঙ্গলে যাই, যাই সেটা আমরা সবাই মিল্লা কাটতে আনি আর কি। বাঁশ টাস সব কিছু, বাঁশ মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে, তারা একটা একটা বাঁশ দিছে, তো এমনি এমনি জোগাড় করছে আর কি। আচ্ছা, এই চন্টন কি কইতে কানছ? এটি জঙ্গলে বা নদীর পাড়ে অনেক জায়গা ওইটাকে এটা কুজ্জা বাইর করছি, তারপরে দানছি। তো তোমরা মানে কতজন মিলে এই ঘরটা করতেছো, তৈরি করতেছো? আমরা ৬-৭ জন আছি। যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে, তো আমরা যারা অবসর আছি তারা রাত্রে রাত্রে অবসর টাইমে কাজ করে বানাইতেছি আর কি। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। গাছ এবং তার সঙ্গে খড়, শুকনো পাতা, কাঠ সংগ্রহ করে তারা বুড়ির ঘর বানান, এবং এবারও সেই ছবি পরিলক্ষিত হলো। তারা সেই বুড়ির ঘর বানাতে কার্যত আনন্দে মেতে উঠেছেন। তারই সঙ্গে পৌষ সংক্রান্তির রাতে নিজেরাই নিজেদের মধ্যে চাঁদা তুলে আনন্দে মেতে উঠবেন বনভোজনের মধ্য দিয়ে। বলাই বাহুল্য, উঠতি বৈশী কচি কাচাদের মধ্যে যেন অনাবিল আনন্দ পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।